দর্শক, নির্বাচনী প্রচারের আরো খবর জানতে চলে যাচ্ছি ঝিনাইদহে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম রায়হান উদ্দিন। রায়হান, কেমন দেখছেন ভোটের মাঠে প্রচারণা? যে দীপু, আপনি জানেন যে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা রয়েছে। এই উপজেলায় কিন্তু 4টি সংসদীয় আসন। এর মধ্যে আসে সারাদিন আমি ঝিনাইদহ 1 আসন অর্থাৎ শৈলকুপা উপজেলায় ভোটের মাঠে ঘুরে দেখেছি। সেখানে 5 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন সাবেক অ্যাটর্নি জেনারেল ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। পাশাপাশি আছেন জামাতে ইসলামের এস.এম. মতিউর রহমান, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আছেন। তাছাড়াও আরও 3 জন প্রার্থী রয়েছেন। আজকে কিন্তু অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন যে একটা দলের লোকজন তারা বেহেশতের টিকিট বিক্রি করছে ভোট চাইতে গিয়ে তারপরে আমি কিন্তু এই সংক্রান্তে আবার কথা বলেছি যে জামাত ইসলামের এখানকার সেক্রেটারি জেনারেলের সাথে এবং 11 দলীয় জোটের আহ্বায়কের সাথে। তিনি বলছেন যে আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সত্য না, বরং আমরা ধর্মীয় দল, আমরা সেই হিসাবে প্রচারণা করছি। আমরা কারোর বিরুদ্ধে, আমাদের কোনো কর্মীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এছাড়া আমার পাশে কিন্তু বেশ কিছু প্রার্থী ভোটার রয়েছে। আমি একজন ভোটারের সাথে কথা বলি, যদি একটু সময় দেন। ভোটের মাঠটা কেমন? দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেখানে আমি এবং আমরা সকলে যাতে প্রভাবমুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারি এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়, সেই জায়গাটা আমাদের জি, ধন্যবাদ রায়হান আপনাকে।